আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে গতকালকে আমরা ব্রাশ হিলিং ব্রাশ টুলের অথবা স্পট হিলিং এর কাজ শিখছি। আজকেও আমরা একটা ওয়াটারমার্ক যুক্ত অর্থাৎ বিভিন্ন স্পট যুক্ত একটা পোশাকের ছবি নিয়েছি। এইখান থেকে আমরা আর একটা টুল দিয়ে এই স্পট রিমুভের যে আর একটা টুল প্যাচ টুল এই টুলটা দিয়ে এগুলো কিভাবে রিমুভ করা যায় সেটা দেখব। আমি প্রথমেই কথা না বাড়িয়ে ছবিটা জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে আমাকে প্রথমে দেখতে হবে যে এই যে সহজ যে অংশগুলো আছে ছোট ছোট ইজি ইজি এই অংশগুলোকে আগে এই অংশগুলোর স্পটগুলো আগে রিমুভ করতে হবে। এইটা রিমুভ করতে গেলে আপনার ইচ্ছা করলে স্পট হিলিং টুলের হেল্প নিতে পারেন। এইভাবে সহজেই এই ছোট ছোট জায়গাগুলো সুন্দরভাবে রিমুভ করে দেওয়া যায়। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল যে আমি যখনই এই জায়গাটা রিমুভ করতে চাইলাম তখন এলোমেলো হয়ে যাচ্ছে, অন্য অংশের ছবিগুলো পিকচারগুলো এর সামনে এসে রিপ্লেস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আর একটা কাজ করতে পারি, হিলিং ব্রাশ টুলটা অ্যাপ্লাই করে দেখতে পারি। আমি এখানে অল্টার ধরে এখানে ক্লিক করে এই অংশের কালারটাকে এখানে রিপ্লেস করে দেখতে পারি কেমন হয়। হ্যাঁ, অনেকটাই এখানে ম্যাচ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে এইখানে হাতার যে কালারটা আমি ঠিক উপরের কালারটা নিয়ে এসে এখানে রিপ্লেস করে দিয়ে দেখতে পারি কেমন। এখানে অতটা ইফেক্টিভ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি স্পট হিলিং ব্রাশ টুলের হেল্প নিয়ে দেখতে পারি সরাসরি। দেখেন যে এটাও খুব ভালোভাবে আমাদের অ্যাপ্লাই হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা প্যাচ টুলের হেল্প নিব। ক্লিক করে রেখে এই যে ৩ নাম্বার যেটা প্যাচ টুল এই টুলটার হেল্প নিব। প্যাচ টুল কাজ করার পদ্ধতি হচ্ছে প্রথমে ক্লিক করে ধরে আমার প্রয়োজনীয় জায়গাটা সিলেক্ট করে দিতে হয়। এইভাবে ক্লিক করে ধরে ঘুরিয়ে সিলেক্ট করার পরে এই যে প্যাচ টুলের যে আইকন এইটাকে এই সিলেক্টেড এরিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে এসে ক্লিক করে ধরে যখন আমি এইভাবে নিচের দিকে নামাবো তখন দেখাচ্ছে যে ওইখানে কোন কালারটা রিপ্লেস হচ্ছে। আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন ওই জায়গাটা এটার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। আমি আবার এই অংশটা নিলাম, সিলেক্ট করে নিলাম, ক্লিক করে ধরে রেখে তারপরে ক্লিক ছেড়ে দিয়ে এই ভেতরের অংশে আমি আবার ক্লিক করে ধরলাম, ধরে এইটাকে আমি এইভাবে সরায় একটু প্লেস করে দিলাম। দেখেন ছেড়ে দিলাম, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে এই অংশ আমি এইভাবে ক্লিক করে ধরে এরিয়াটা সিলেক্ট করে নিলাম। তারপরে এইখানে ক্লিক করে ধরে আমি ঠিক উপরে গিয়ে একটু ডানে বামে করে এই জায়গাটা মিলিয়ে দিলাম। দেখেন সুন্দরভাবে আমাদের এই ছবিটা এই জায়গাটায় মিলে গেল। আমি আরেকটু অংশ স্পটটা রিমুভ করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা দেখেন, এখান থেকে আমি এইটুকু সিলেক্ট করে নিলাম। আমি নিচে থেকে এই অংশটা নিয়ে এসে এইখানে সেট করে দিলাম। এর সঙ্গে মিশেছে কিন্তু পাশে যে সাদা দাগগুলো ছিল, সাদা কালারটা ছিল এর সঙ্গে মিক্স হয়েছে। এই জন্য এইখানে সরাসরি আমি প্যাচ টুল অ্যাপ্লাই না করে যেটা করব যে স্পট হিলিং ব্রাশ টুলের হেল্প নিব। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। এই যে ইজি যে অংশগুলো আছে, যে অংশগুলোতে সহজে এই টুলগুলো অ্যাপ্লাই করা যায় সেইখানগুলোতে আমি এই টুলগুলো অ্যাপ্লাই করে এইগুলো কালারটাকে ঠিক করে নিব। আগে যতদূর পারা যায় ঠিক করে নিব। আচ্ছা, হচ্ছে না স্পট হিলিং এ, তাহলে হিলিং ব্রাশ টুল নিব। আমি এখানকার কালারটাকে এখানে রিপ্লেস করে দিচ্ছি। দেখেন এখন অনেকটাই মিলছে। আমি ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম, তা না হলে এই যে পাশের এই যে দাগটা লাইনটা ছিল এই লাইনটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে দেখেন অনেকটাই মিলে যাচ্ছে। আচ্ছা, যতদূর পারা যায় এইখান থেকে করতে হবে। যেহেতু হচ্ছে না এখন আমি প্যাচ টুলের হেল্প নিব। প্যাচ টুল দিয়ে আমি প্রথমে এই অংশটাকে রিপ্লেস করার চেষ্টা করি। এইভাবে এখান থেকে নিয়ে অনেকটাই কমে গিয়েছে। আমি আবার এই অংশটাকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে রিপ্লেস করে দিতে পারি।
তারপরে এইখান থেকে এই অংশটা নিয়ে আমি এইখান থেকে গিয়ে রিপ্লেস করে দিলাম। অনেকটাই শেপটা সুন্দরভাবে চলে আসছে। আমি এখান থেকে সিলেক্ট করে আবার এখান থেকে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এই জায়গাটা কিছুটা এলোমেলো অবস্থা থাকলেও এইখানে এই পুরোটা এইভাবে সিলেক্ট করে আমি অন্য জায়গা থেকে এইভাবে নিয়ে রিপ্লেস করে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আগেকার মতো না হলেও যেন খুব কাছাকাছি হয় এইভাবে ডিজাইনটা মিলাতে হবে। দেখেন আমার মনে হয় যে আগেরটা রিপ্লেস হয়ে গেলেও পরে যে অংশটা আমি রিপ্লেস করলাম এই অংশটা এই ডিজাইনের সঙ্গে অনেকটাই প্রাসঙ্গিক, মিলে যাচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল রেখে এই জায়গাটা এগুলো মিলাতে হবে। উপরে থেকে মিলিয়ে দিচ্ছি। অনেকটাই মিলে গেছে। এখন এখানে আমি যদি হিলিং ব্রাশ টুলটা এই স্পট হিলিংটা অ্যাপ্লাই করি, দেখেন এটা আরো সুন্দরভাবে ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ধরুন আমি আনডু করলাম, আনডু করছি, হিলিং ব্রাশ টুলের হেল্প নিচ্ছি আবার। এই যে দেখেন এখন এখন অনেকটাই এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর একবার দেখাই দিচ্ছি। প্যাচ টুল, এখানে ক্লিক করে প্যাচ টুল নিলাম। প্রথমে এই এফেক্টেড এরিয়াটা সিলেক্ট করলাম, তারপরে এই সিলেক্টেড এরিয়ার ভেতরে ক্লিক করে আমি মুভ করলাম, ড্র্যাগ করলাম মাউস পয়েন্টার, তারপরে ছেড়ে দিলাম। দেখেন জায়গাটা রিপ্লেস হয়ে যাচ্ছে। এইটুকু আমি সিলেক্ট করলাম, এর ভেতরে ক্লিক করে আমি এরিয়া সরাই দিলাম। এই যে এখানে মিলে গেল। এখন এখান থেকে আমি আবার এইভাবে ক্লিক করে এইখান থেকে আমি এইভাবে সরাই দিয়ে এই জায়গাটা এই মোটামুটি অ্যাডজাস্ট করে দিলাম। আমি আশা করব আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং আমার চেয়ে সুন্দর করে ফিনিশিং নিয়ে আসবেন, নিয়ে এসে গ্রুপে আপলোড দিবেন। এই আর যদি মনে হয় যে এইটার লাইটনেস, কালারনেস এগুলো চেঞ্জ করা দরকার, তখন কন্ট্রোল এল অথবা কন্ট্রোল এল লেবেল দিয়ে অথবা কন্ট্রোল এম দিয়ে কার্ভ আসবে, কার্ভ দিয়ে আপনারা এইটার লাইটটা চেঞ্জ করতে পারবেন। এটা লাইটনেস এখানে চেঞ্জ করে এইভাবে ক্লিক করে এটা শাইনিনেস অথবা লাইট ইফেক্ট, ডার্কনেস এগুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। এখান থেকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। দেখেন এই যে সাদার উপরে যে কালারগুলো ছিল এগুলো চলে গেল। এখান থেকে যখন ডার্কনেস বাড়াই দিব তখন এটা ড্রেসটার কালারটা আবার ডার্ক হয়ে গেল। এছাড়াও যদি ড্রেসের কালার চেঞ্জ করতে চান, কন্ট্রোল ইউ দিয়ে হিউ স্যাচুরেশন থেকে, যে হিউ থেকে কালারটা চেঞ্জ হবে, স্যাচুরেশন থেকে কালারের পরিমাণ কম বেশি করে, লাইটনেস কম বেশি করে আমরা এই কালারটা এই ড্রেসের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো। আজকের হোম টাস্ক থাকবে আপনাদের দুইটা। একটা হচ্ছে এই ড্রেসের পিকচার আমি দিয়ে দিব, ওই পিকচার থেকে প্রথমে এই ইয়েগুলো যে দাগগুলো আছে এগুলো রিমুভ করে দিবেন, স্পটগুলো রিমুভ করবেন, আর অন্তত ২টা থেকে ৩টা কালার, ড্রেসের কালার ২-৩ রকম করে চেঞ্জ করে তারপরে গ্রুপে আপলোড দিবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত।